গুড মর্নিং এভরিবডি। আমরা গত ক্লাসে হাইড্রোজেন পারক্সাইডের প্রস্তুতি এবং তার জারণ বিজারণ ধর্ম আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটাতে আমি এমন কিছু জিনিস হাইড্রোজেন পারক্সাইডের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে রাখো, দেখলে তোমাদের হাইড্রোজেন পারক্সাইড কিভাবে রাসায়নিক বিক্রিয়া করে সে সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। চলো আমরা আলোচনার মধ্যে চলে যাই। পটাশিয়াম আয়োডাইড এর জলীয় দ্রবণের মধ্য দিয়ে যদি আমি হাইড্রোজেন পারক্সাইডকে চালনা করা হয় তাহলে সেখান থেকে উৎপন্ন হয় KOH প্লাস আয়োডিন মুক্ত হয়, হলুদ বর্ণের আয়োডিন মুক্ত হয় প্লাস অক্সিজেন উৎপন্ন হয়। এখানে দেখো আমরা আগের দিন শিখেছিলাম H2O2 তে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -1, তাই তো? আর মুক্ত অক্সিজেনের জারণ সংখ্যা কত? তাহলে -1 থেকে 0 হয়েছে, বেড়েছে না কমেছে জারণ সংখ্যা? বেড়েছে। নিজের জারণ সংখ্যা বাড়ার নাম হচ্ছে নিজে জারিত হওয়া। কোন পদার্থ নিজে জারিত হয়? তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেন পারক্সাইডের বিজারণ গুণের পরিচয় কি ঘটে যখন পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে H2O2 চালনা করা হলো। তাহলে কি উৎপন্ন হয়েছে না হলুদ বর্ণের আয়োডিন নির্গত হবে এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। কালো রঙের লেড সালফাইডের ভিতর দিয়ে যদি H2O2 চালনা করা হয় তাহলে সাদা বর্ণের লেড সালফেট তৈরি হয় যুক্ত অক্সিজেন যুক্ত জল উৎপন্ন হয়। হয়েছে? এই লেড জাতীয় যৌগগুলিকে বলা হয় লিথার্জ। যত বিশ্বের বড় বড় পেন্টিং এর কাজ হয় লেড গঠিত যৌগ থেকে, পেন্টিং এর কাজ যেগুলো লিথার্জের তৈরি তৈলচিত্র কিছুদিন বায়ুতে রাখলে কালো হয়ে যায়। তার কারণ হচ্ছে বায়ুর H2S এর সঙ্গে বিক্রিয়া করে লেড সালফাইড তৈরি করে। তাকে পুনরুদ্ধার করতে হলে তার উপর দিয়ে কি চালনা করতে হবে? কারণ সেখানে লেড সালফাইড লেড সালফেটে পরিণত হয় এবং H2O2 কিসে পরিণত হয়? তাহলে এখানে H2O2 -1, সেখান থেকে -2 হয়েছে। জলের তো অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে এখানে -1 থেকে -2 জারণ সংখ্যা বেড়েছে না কমেছে? কমেছে। নিজের জারণ সংখ্যা কমার নাম হচ্ছে বিজারিত হওয়া। কোন পদার্থ বিজারিত হয়? তাহলে এখানে জারণ গুণের পরিচয় পাওয়া যায়। কি ঘটে যখন আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মধ্য দিয়ে H2O2 গ্যাস চালনা করা হলো? এটা আছে কমলা বর্ণ, আম্লিক কমলা বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মধ্য দিয়ে H2O2 চালনা করা হলো। উৎপন্ন হবে K2SO4 যুক্ত MnSO4 এটা ছিল কমলা, দ্রবণটা হয়ে যাবে বর্ণহীন। কি হয়ে যাবে? বর্ণহীন। যুক্ত জল যুক্ত অক্সিজেন উৎপন্ন হবে। কি ঘটে যখন, আচ্ছা এটা কমলা নয়, বেগুনি বর্ণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে বেগুনি বর্ণ। কি ঘটে যখন আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্য দিয়ে H2O2 গ্যাস চালনা করা হলো? আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্য দিয়ে H2O2 গ্যাস চালনা করা, এটা হচ্ছে কমলা বর্ণ। উৎপন্ন হবে K2SO4
যুক্ত Cr2SO4 হোল 3, এটা আছে সবুজ, কমলা বর্ণ হয়ে গেল সবুজ বর্ণের, যুক্ত জল, যুক্ত অক্সিজেন। হলো কি ঘটে যখন ফেরাস সালফেট দ্রবণের মধ্য দিয়ে আম্লিক ফেরাস সালফেট দ্রবণের মধ্য দিয়ে H2O2 গ্যাস চালনা করা হলো। ফেরাস সালফেট সবসময় ফেরিক সালফেটে জারিত হয়, Fe2SO4 হোল 3 যুক্ত জল যুক্ত অক্সিজেন তৈরি হয়। K3FeCN হোল 3, এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। পটাশিয়াম ফেরিসায়ানাইড এর মধ্য দিয়ে যখন আম্লিক দ্রবণের মধ্য দিয়ে যখন H2O2 চালনা করা হলো, তখন উৎপন্ন হয় K4FeCN হোল 6 পটাশিয়াম ফেরোসায়ানাইড। ছিল কি ফেরিসায়ানাইড, উৎপন্ন হলো কি ফেরোসায়ানাইড যুক্ত H2O যুক্ত অক্সিজেন তৈরি হয়। এই গেল আমার H2O2 এর রাসায়নিক ধর্ম। এইখানে তোমাদের একটা কোশ্চেন করতে পারে যে তোলা হয়েছে, আমি উপরটা মুছি একটু, পরীক্ষায় দিল যে H2O2 ও ওজোন গ্যাসের মধ্যে পার্থক্য তুমি কি হবে? ওজোন গ্যাসের মধ্যে কার বিজারণ ধর্ম বেশি? কার বিজারণ ধর্ম বেশি? কার বিজারণ ধর্ম বেশি? বিজারণ না বলে আমি যদি বলি বিরঞ্জন ধর্ম কার বেশি? বিরঞ্জন ধর্ম বেশি কার? দেখো H2O2 খুব দুস্থির পদার্থ, নিজে ভেঙে গিয়ে উৎপন্ন করে জল এবং জায়মান অক্সিজেন, আর ওজোন ভেঙে গিয়ে কি তৈরি করে? অক্সিজেন এবং জায়মান অক্সিজেন। H2O2 বিরঞ্জন ধর্মের জন্য দায়ী কেবলমাত্র জায়মান অক্সিজেন, কিন্তু ওজনের বিরঞ্জন ধর্মের জন্য দায়ী অক্সিজেন প্লাস কে? জায়মান অক্সিজেন। তাহলে কোনটার বিরঞ্জন ধর্ম বেশি হবে? জলের তো কোনো বিরঞ্জন ধর্ম নেই, H2O2 কেবলমাত্র জায়মান অক্সিজেন তৈরি করে, আর ওজন তৈরি করে কি? অক্সিজেন প্লাস জায়মান অক্সিজেন। তাহলে ওজনের বিরঞ্জন ধর্মের জন্য দুটো দায়ী, একটা অক্সিজেন একটা জায়মান অক্সিজেন, আর কার শুধু জায়মান অক্সিজেন। তাহলে কার বেশি বিরঞ্জন থাকবে? ওজোন গ্যাসে, যার জন্য ওজোন গ্যাসের বিরঞ্জন বেশি, এবং ওজোন গ্যাসটা H2O2 চেয়েও বেশি শক্তিশালী জারক পদার্থ, কারণ ওজনের জারণ ধর্মের জন্য দায়ী হচ্ছে অক্সিজেন প্লাস জায়মান অক্সিজেন। ক্লিয়ার নেই? ক্লিয়ার নয়? নেক্সট দেখো, তোমাদের যদি বলে পার্থক্য করো, পার্থক্য করো H2O2 এবং জল, এই দুজনের মধ্যে কে পার্থক্য করবে? দুজনই কি? দেখো, জলের মধ্য দিয়ে যদি আমি জলের সঙ্গে যদি আমি অনার্দ্র গুঁড়ো কপার সালফেট, সাদা কপার সালফেট আমি যোগ করি, অনার্দ্র গুঁড়া সাদা কপার সালফেট, সেটা হবে নীল বর্ণ ধারণ করবে। নীল বর্ণ ধারণ করবে মানে তুতে উৎপন্ন হয়ে যায়, এটা সাদা ছিল নীল বর্ণ হয়ে যাবে। কিন্তু H2O2 তে যদি অনার্দ্র গুঁড়া কপার সালফেট দ্রবণ যোগ করি, অনার্দ্র গুঁড়া সাদা কপার সালফেট যোগ করি, দ্যাট ইজ নো রিয়াকশন, কোনো বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া দ্বারা জল এবং হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি।
যে কোনো পদার্থে স্বল্প পরিমাণ জলের উপস্থিতি এই বিক্রিয়া দ্বারা প্রমাণ করা যায়। যে কোনো পদার্থের সঙ্গে যদি তুমি অনার্দ্র গুঁড়া কপার সালফেট দ্রবণ যোগ করো, অনার্দ্র গুঁড়া কপার সালফেট, সাদা কপার সালফেট, সেটা যদি নীল বর্ণ ধারণ করে তাহলে ভাবতে হবে ওই পদার্থের জল উপস্থিত আছে, কিন্তু H2O2 কোনো বিক্রিয়া করে না। এইবারে আমরা পড়বো H2O2 এর শক্তি। H2O2 এর শক্তি, H2O2 এর শক্তি, শক্তি মাত্রা। H2O2 এর বোতলে দেখবে কোনো একটা বোতলে লেখা আছে 30% H2O2 বা ধরুন 10% H2O2, এই কথা লেখা আছে। H2O2 বোতলের গায়ে লেখা আছে 10% H2O2। এর অর্থটা কি? দেখো, এর অর্থ হচ্ছে 1 মিলি H2O2 বিয়োজনে এনটিপিতে 10 মিলি অক্সিজেন তৈরি হয়। না লিখে পরীক্ষা ধরো আমার লেখা আছে বোতলে 10 ভলিউম BOL 10 ভোল H2O2। এর অর্থটা কি? না 1 মিলি H2O2 বিয়োজনে এনটিপিতে 10 মিলি অক্সিজেন তৈরি হয়। তাহলে এইটাকে আমি শতকরা মাত্রা প্রকাশ করতে চাই, 2H2O2 2H2O প্লাস O2 হচ্ছে। এটা ভালো করে দেখো তো, অক্সিজেন কোন উৎপন্ন হয়েছে? 4 অণু। 1 অণু, অণু মানে তার সামনে যে সংখ্যাটা আছে, কোন অণু? 1 অণু। 1 অণু যে কোনো পদার্থ এনটিপিতে কত আয়তন দখল করে? তার মানে 22,400 মিলি, লিটারকে মিলি বলে এক এনটিপিতে। তাহলে আর এখানে ওজনটা কত দেখো তো? 2, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 16 দেখো তো রে, সমান 68 গ্রাম হচ্ছে। 16 দিয়ে 32, আরে 16 দিয়ে 32, 2 34, 34 দিয়ে। এবার 10 মিলি H2O2 কথার অর্থ কি? এনটিপিতে 10 মিলি অক্সিজেন পাওয়া যায় 1 মিলি H2O2 এর বিয়োজনে, তাই তো? H2O2 এর বিয়োজনে। এবার দেখো তাহলে এনটিপিতে 1 মিলি অক্সিজেন পাওয়া যায় কত? 1/10 মিলি H2O2 এর বিয়োজনে। বিক্রিয়া দেখলাম কত মিলি অক্সিজেন পাওয়া হয়েছে? তাহলে 22,400 মিলি অক্সিজেন পাওয়া যায় 22,400 ডিভাইডেড বাই 10 মিলি H2O2 এর বিয়োজনে। তাহলে কাটাকাটি করে কত হচ্ছে? 2240 মিলি H2O2 এর বিয়োজনে। এবার দেখো 22,000, ভালো করে ফলো করো তোমরা, বোর্ডের দিকে ভালো করে দেখো। 22,400 মিলি অক্সিজেন পাওয়া যাচ্ছে কত মিলি H2O2 এর বিয়োজনে? বিক্রিয়া কি বলছে? 22,400 মিলি অক্সিজেন পাওয়া যায় কত গ্রাম H2O2 এর বিয়োজনে? তাহলে আমি কি লিখতে পারি 22,240 মিলি H2O2 তে H2O2 আছে 68 গ্রাম, বুঝলি? তাহলে 2240 মিলি H2O2 তে H2O2 আছে 68 গ্রাম, ঠিক না ভুল? বলো ঠিক। তাহলে 1 মিলি H2O2 তে H2O2 কত আছে? 68/2240 গ্রাম। আমি যদি শতকরা মাত্রা প্রকাশ করি কত আয়তন ধরবো? 100 মিলি। 100 মিলি H2O2 তে H2O2 আছে 68 ইন্টু 100 ডিভাইডেড বাই 2240 গ্রাম। ক্লিয়ার? তাহলে এবার দেখো
দেখো একটা শূন্য তো, দেখো শূন্য শূন্য কেটে গেল, তাহলে 6 8 0 বাই 2 2 4, মানে নিয়ার অ্যাবাউট 3.07%। বুঝছে? তাহলে পরীক্ষায় যদি আমাকে বলে একটা বোতলের গায়ে লেখা আছে 10 ভলিউম H2O2, মানে কত পার্সেন্ট H2O2 আছে? 3.07। এইভাবে আমাদেরকে বের করতে হবে। এবারে পরীক্ষায় যদি কোশ্চেন থাকে মাল্টিপল চয়েসে, এরকম কোশ্চেন যদি থাকে যে 10 ভলিউম H2O2 এবং 10% H2O2 কোনটি শক্তিশালী, কোনটি শক্তিশালী? 10 ভলিউম H2O2 এবং 10% H2O2 কোনটি বেশি শক্তিশালী? দেখো 10 ভলিউম H2O2 তে H2O2 কত আছে, আর 10% H2O2 মানে 100 মিলিতে কত আছে? 10 গ্রাম। তাহলে কোনটাতে H2O2 বেশি আছে? 10 ভলিউম মানে 10% আছে, তাহলে কোনটা বেশি শক্তিশালী? এইটা মাল্টিপল চয়েসের কোশ্চেন। আমি দেখে দিলাম যে এখানে 10 এর জায়গায় 20 থাকতো, একই রকম হিসাব হতো। এনটিপি তখন লিখতে হবে এনটিপিতে 20 মিলি অক্সিজেন পাওয়া যায় 1 মিলি H2O2 এর, একে কত এটা কত? তাহলে 10 ভলিউম H2O2 এবং 10% H2O2 এর মধ্যে কোনটি বেশি শক্তিশালী? 10%। তোমরা এই ভিডিওটা ভালো করে ফলো করো, দেখতে রাখো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, প্রত্যেককে সাবস্ক্রাইব করতে বলো। পরবর্তী ক্লাসে আমি অন্য একটি ভিডিও নিয়ে উপস্থিত হব।